নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি পূজা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। নিষিদ্ধ কাপ সিরাপের কারবারির ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ও শোরগোল পুরাতন মালদায়। মালদা জেলা পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা। পুলিশের পক্ষ থেকে জেলা জুড়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ। গায়ের জোরে এক মহিলার জমি দখলের অভিযোগের কাঠগড়ায় পুরাতন মালদার এক তৃণমূল কাউন্সিলর। কালিয়াচকের জালালপুর গ্রাম পঞ্চায়েতে ভেস্তে গেল অনাস্থা। শপথে বহাল থাকলেন কংগ্রেসের পঞ্চায়েত প্রধান। আসছি বিস্তারিত খবরে। বীরভূমের ছায়া এবার মালদায় উদ্ধার কয়েক কোটি টাকা। টাকার সাথে 20 গ্রাম সোনা ও বেশ কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল পুলিশ। ঘটনায় 3 জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করল 3 জনকে। ধৃত 3 জনের মধ্যে মূল অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার করা হয়েছে পিন্টু সরকার নামে এক ওষুধ ব্যবসায়ীকে। যদিও তিনি ওষুধের ব্যবসার আড়ালে নিষিদ্ধ কাপ সিরাপ পাচার চক্রের বেআইনি কারবার ফেঁদে বসেছিলেন বলে খবর। রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও শোরগোল তৈরি হয় পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায়। আমরা ভিতরে ঢুকবো বলবো না তখন। আমাদের জানাতে শুনি মানে আমাদের কথা হতো না, আমাদের বলতে পারবো না যে কি না কিছু। আজকে শুনলাম সেরকম কিছু বলার মানে জায়গা নেই বলতে আমরা ঠিক ও থাকবো না কী করবো দেখা হতো। আপনি কতদিন আছেন এখানে? আমার 60 বছর হয়ে গেছে। এই ফ্ল্যাটে আপনার পাশের ফ্ল্যাটে যেখানে আগে থাকতো কতদিন আগে? আর এখন যে থাকতো পিন্টু সরকার, এখন ওনাকে উনি একাই থাকতেন, যা ব্যাপারটা শুনেছি আর কি। ওই একাই দেখা যাচ্ছে, ফ্যামিলিতে ছিল না আমার। দিনের বেলা বন্ধই থাকতো ফ্ল্যাট? ম্যাক্সিমাম টাইমেই থাকতো, কারণ আমাদের তো অফিস টাইমে বেরিয়ে যেতাম। আমরা ঠিক করতে বলতে পারবো না। একটু অবাক হচ্ছে না? অবাকই হয়েছে, সবাই অবাক হয়েছে। শুনলেন কত টাকা উদ্ধার হয়েছে? আমি ভিতরে শুনলাম তো দেখে সত্যি এটা মানে আনএক্সপেক্টেড আর কি। কিছু হচ্ছিল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, কিন্তু সত্যি আনএক্সপেক্টেড যে পাশেই এরকম। সেক্ষেত্রে মনে হয় গবেষণার বা বাকিদেরকে একটু সচেতন হওয়া। বলা হচ্ছে মাদকের কারবার করতেন, কাপ সিরাপের কারবার করতেন। এটা সত্যিই অবাক করার কাণ্ড। আর আমাদের কাছে তো এরকম ফার্স্ট টাইমই শুনতে দেখলাম যে এরকম হয়। নিউজে দেখতাম, ফার্স্ট টাইম দেখলাম। জানা গেছে গত জুলাই মাসের 5 তারিখে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ 1500 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ 4 জনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা পেশায় ওষুধ ব্যবসায়ী পিন্টু সরকারের নাম উঠে আসে। তবে পিন্টু সরকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা হলেও সে গত 1.5 বছর ধরে মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় এলাকায় ভাড়ায় নেওয়া এক ফ্ল্যাটে বসবাস করত। তাই রবিবার রাতে দক্ষিণ দিনাজপুর এবং মালদা থানার পুলিশ যৌথভাবে প্রথমে তার ফ্ল্যাটে অভিযান চালায়। পিন্টু সরকারকে পাকড়াও করে তাকে নিয়েই তার ফ্ল্যাটে গিয়ে তাকে দিয়েই তার আলমারি খোলায়। আর আলমারি খুলতেই পুলিশের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। দেখা যায় গোটা আলমারি জুড়ে থরে থরে সাজানো রয়েছে 500 টাকার নোটের বান্ডিল। এরপর পুলিশ টাকা গোনার মেশিন এনে সেই টাকা গোনা শুরু করে। গোনা শেষে জানা যায় মোট 2,40,97,000 টাকা রয়েছে, যার সপক্ষে কোনো প্রয়োজনীয় নথিপত্র নেই। এরপর পুলিশ সেই টাকা বাজেয়াপ্ত করে, সেই সঙ্গে ওই ফ্ল্যাট থেকে 20 গ্রাম সোনা উদ্ধার করে। যেমন আমরা জানি যে ছেলেটা তো আমাদের এলাকার ছেলে, 1 নম্বর ওয়ার্ডে বাড়ি। ও বললো আমি বিয়ে করব। আমরা কাগজও চেয়েছিলাম যে আধার কার্ডটা দাও। বলছে দাদা আমরা তো বাড়িটাকে ভেঙেছি, তো আমাদেরকে দিয়ে দিচ্ছি।
এবার আমিও দেখলাম যে পরিচিত ছেলে, এলাকার ছেলে। পরে শুনছি যে এরকম কাণ্ড। তা আমরা কীভাবে ভাববো যে 2 নম্বরই করে না 1 নম্বরই, আমরা কীভাবে বুঝতে পারবো? কিছু পেয়েছে, কিছু দেখলেন? তো শুনলাম যে একটা মোটা অঙ্কের টাকা পেয়েছে। তবে এখানেই শেষ নয়। এরপর পুলিশ পিন্টু সরকারকে নিয়ে মঙ্গলবারই খৈহাট্টা এলাকায় তার ভাড়ায় নেওয়া এক গোডাউনে অভিযান চালায়। সেই অভিযানে গোডাউন থেকে প্রায় 9000 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয় বলে খবর, যার আনুমানিক মূল্য 20 লক্ষ টাকা। এই ঘটনায় পুলিশ মোট 3 জনকে গ্রেপ্তার করে, যাদের নাম যথাক্রমে পিন্টু সরকার, সুশান্ত হালদার ও গোপাল চাকি। এদের 3 জনের মধ্যে মূল অভিযুক্ত পিন্টু সরকার বলে জানা গেছে। 5টা না 6টার দিকে আছে। আমরা কিছু বুঝতে পারি কী ব্যাপার, এরকম কেন হচ্ছে। দেখছি এরকম ব্যাপার, আমরা এখন হাটে যাব, দেখছি এরকম ব্যাপার। কতক্ষণ ধরে পুলিশ আছে সারা রাত। আতঙ্কে আছেন আপনারা? আর দেখছি কি ওষুধ বাই করলো নাকি, হ্যাঁ এটাই দেখলাম তো আর কি। কতটি দেখলেন? অনেকগুলো তো। গোডাউন আছে? আমি বলতে পারছি এটা গোডাউন না গ্যারেজ, এটা বলতে পারছি না। কখনো এখানে লোক? না না না, আমরা দেখি না তো। এই যে এত তাও জানি না আমরা। আমি জানতে পারলাম গত রাত্রে মঙ্গলবাড়ি যে ফ্ল্যাট আছে, বড় ফ্ল্যাট, যেটা যার মালিক হচ্ছেন দিলীপ সাহা, তার বাড়িতে ভাড়া থাকতেন পিন্টু সরকার বলে একজন ব্যক্তি। পুলিশ উদ্ধার করেছে পিন্টু সরকারের বাড়ি থেকে প্রায় 9000 পিস ফেন্সিডিল। যে ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা। পুলিশের যে অভিযান ছিল, পুলিশ খবর পেয়েছে এবং দক্ষিণ দিনাজপুর থেকে ট্র্যাকিং করে জানতে পেরেছে এই কারবারের সাথে এই ব্যক্তি যুক্ত আছে। এবং ফেন্সিডিল, যেটা আমার মনে হচ্ছে যে বাংলাদেশে পাচার হতো, বাংলাদেশের সাথে যুক্ত আছে। পিন্টু সরকার এবং তার 2 জন সাথে সহ আর অ্যারেস্ট করেছে পুলিশ। আজকে যে ঘটনা ঘটছে, আমাদের সরকার, মুখ্যমন্ত্রী নেতৃত্বে যে সরকার চলছে, স্বচ্ছ প্রশাসন এবং কোনো রকম কালোবাজারি, অবৈধ কারবারি বাংলায় চলবে না, তার প্রমাণ হিসেবে এই সাফল্য। সিজারে যে টাকা আছে, কিছু গোল্ড আছে, কিছু ফেন্সিডিল আছে, এগুলো আছে। कितना अमाउंट है सर, कितना अमाउंट है? 40 লক্ষ সামথিং। কয়জনকে? 3 জন। মূল অভিযোগ और भी कोई क्या है? এটা কি শুধু মাদক না অন্য কিছু আছে? মাদকই, নরমালি মাদকই আছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদা জেলা পুলিশের উদ্যোগে সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো সড়ক নিরাপত্তা সপ্তাহ। এই উপলক্ষে মালদা পুলিশ লাইনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্তে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচির সূচনা হয়। পথ দুর্ঘটনা কমানো, ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপদ যান চলাচল সম্পর্কে সচেতনতা বাড়ানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদার জেলা শাসক রাজেনবীর সিং কাপুর, জেলা পুলিশ সুপার অনুপম সিং, বিধায়ক রাজু কর্মকার, গোপাল চন্দ্র সাহা ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তারা সকলকে ট্রাফিক নিয়ম মেনে চলা, যানবাহন চালানোর সময় হেলমেট ও সিট বেল্ট ব্যবহার এবং দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর আহ্বান জানান। সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আগামী 1 সপ্তাহ জুড়ে জেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচার, বিশেষ অভিযান ও পথ নিরাপত্তা বিষয়ক নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। স্পেশাল রোড সেফটি উইক মালদা জেলা পুলিশ দ্বারা আয়োজিত। তার শুভ সূচনা প্রতিটি মহোদয়গণ সবুজ পতাকা দাঁড়িয়ে তাদের শুভ সংকেত দিলেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। সুন্দরভাবে, সুসজ্জিতভাবে আমাদের র্যালির যে ট্যাবলো ক্রমাগত এগিয়ে আসছে, সামনের দিকে এগিয়ে আছেন।
আমাদেরকে আজকে 6টা নতুন বুলেট দেওয়া হয়েছিল স্যার, ওটাও আমরা আজকে উদ্বোধন করব। 6টা আমাদেরকে রয়্যাল এনফিল্ড দেওয়া হয়েছিল, তারপরে আমাদের কিছু আগেও বাইক দেওয়া হয়েছিল। এটা নিয়ে আমরা একটা র্যালি করব যাতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারি। তারপরে আমাদের পিছনে একটা ট্যাবলো আছে যেখানে আমাদের সিভিক বন্ধুরাই আছে, ওরা একটা নাট্য মঞ্চন করবে মানুষ ওটা দেখে একটু বেশি অ্যাওয়ারনেস হতে পারে। তো এই প্রোগ্রামটা পুরা 7 ডেজ নেক্সট চলতে থাকবে, যেখানে আমরা গোটা মালদাতে বিভিন্ন জায়গা, যার মধ্যে আমাদের একটা কালিয়াচক আমরা ট্রাফিক গার্ডও উদ্বোধন করব। ওখানে কিছু ফোর্স বাড়িয়ে যাতে ওখানে আমরা যে ট্রাফিক কনজেশন আছে ওটা আমরা কমাতে পারি। আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে প্রত্যেক বছর আমরা রোড সেফটি নিয়ে অনেক কাজ করি। অ্যান্ড এখানে এই বছর আমরা একটা স্পেশাল রোড সেফটি উইক করছি। আমার মনে হয় অনুপম, দিস ইজ দ্য ফার্স্ট ট্রান্সপোর্ট road safety week of this year, and my best wishes are with the police, with the SP and all the team. আমার কিন্তু একটাই রিকোয়েস্ট আছে, যদি এরকম we can do it as an awareness level at all highways. जितने भी roads हैं हमारे ज़िला के, पंचायत रोड्स, स्टेट हाईवेज, नेशनल हाईवेज, हम अगर वहाँ पर कुछ अपना इसका अवेयरनेस कैंपेन या कोई हेल्पलाइन नंबर अगर है तो उसको स्टार्ट करें, अगर नहीं है और अगर है तो उसको थोड़ा प्रचार करें। সরকারি আইন অনুযায়ী স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো নিষিদ্ধ, কিন্তু তা সত্ত্বেও স্কুল শিক্ষকদের একাংশ অবাধে প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছেন, যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। সোমবার কার্যত এমনটাই দাবি তুলে মালদার গাজলে সোচ্চার হলেন গৃহশিক্ষকদের একাংশ। তারা ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে মিছিল করলেন গাজলে। মিছিল করে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ডেপুটেশন দিলেন গাজলের ভিডিও সহ প্রশাসনের বিভিন্ন মহলে। এদিনের এই আন্দোলনে সামিল ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গাজল ইউনিট নেতৃত্বের অভিযোগ, রাজ্য সরকার আইন করে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো বন্ধ করেছে, কিন্তু তা সত্ত্বেও স্কুল শিক্ষকদের একাংশ কেউ চুপিসারে, কেউ প্রকাশ্যে ছাত্রছাত্রীদের ভয়ভীতি দেখিয়ে ভালো নম্বর দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছেন। এর প্রতিবাদে তারা সরব হয়েছেন। স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন করা বন্ধের দাবি জানাচ্ছেন প্রশাসনের বিভিন্ন মহলে। জিন্দাবাদ জিন্দাবাদ, সরকারি আইন সবাইকে মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে, অবিলম্বে সরকারি শিক্ষকদের টিউশন বন্ধ করতে হবে করতে হবে করতে হবে করতে হবে করতে হবে করতে হবে করতে হবে। সরকারি আইনকে যারা অমান্য হচ্ছে তাদের ধিক্কার জানাই, ধিক্কার ধিক্কার। আজকে আমরা WPTW এর সংগঠনের পক্ষ থেকে আমরা সমস্ত গৃহশিক্ষকরা একত্রিত হয়েছি এই গাজল ব্লকে। আমরা সরকার থেকে যে সমস্ত নিয়মটা নিয়ে এসছে যে সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো যাবে না, এই সরকারের এই নিয়মকে অমান্য করে গাজল ব্লকের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা কিন্তু সরকারের এই নিয়মকে বুড়ো আঙুল দেখে এখনো চুপি সারে তারা প্রাইভেট টিউশন পড়িয়ে যাচ্ছে সরকারি শিক্ষকরা। তো তার প্রতিবাদেই আজকে আমরা এই গাজল ব্লকে বিডিও সাহেবকে আমরা ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি। আমরা এরপরে আমরা MLA সাহেবের সঙ্গে দেখা করবো এবং গাজল থানা এবং গাজল ব্লকে যে সমস্ত SI অফিস রয়েছে এবং অন্য যে সরকারি স্কুল রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ডেপুটেশন দেবো এবং এর বিরুদ্ধে আমরা ডেপুটেশন দিয়ে আমরা তাদেরকে এই সম্পর্কে বিস্তারিত জানাবো এবং ফিউচারে যেন সরকারি শিক্ষক অবিলম্বে এই প্রাইভেট টিউশন পড়ানোটা বন্ধ করে। বামপন্থী পরিবহন শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা তথা রাজ্যের প্রয়াত প্রাক্তন পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর 18তম প্রয়াণ দিবস পালিত হল সোমবার। এই উপলক্ষে এদিন সিটু প্রভাবিত জনপথ পরিবহন মজদুর ইউনিয়নের রথবাড়ি মোড় টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে প্রয়াত নেতাকে স্মরণ করা হয়। হাজির ছিলেন CPIM জেলা সম্পাদক কৌশিক মিশ্র, সিটু নেতা নুরুল ইসলাম, অনুপম গুণ, বিশ্বরূপ বিশ্বাস সহ আরও অনেকেই। এদিন উপস্থিত বাম পরিবহন আন্দোলনের নেতাকর্মীরা প্রথমে এক এক করে প্রয়াত নেতা সুভাষ চক্রবর্তীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর তাঁর স্মরণে 1 মিনিট নীরবতা পালন সহ তাঁর স্মৃতিচারণায় অংশ নেন। অন্যতম নেতা কমরেড মনোজিৎ চক্রবর্তী, কমরেড সুভাষ চক্রবর্তী, লাল সালাম লাল সালাম লাল।
এই প্রসঙ্গে সিটু নেতা নুরুল ইসলাম বলেন, প্রয়াত সুভাষ চক্রবর্তীর জন্য তারা গর্বিত, কারণ তিনি রাজ্যের পরিবহন মন্ত্রী থাকাকালীন পরিবহন শ্রমিকদের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা চালু করেছিলেন। বর্তমানে সেই সমস্ত সামাজিক সুরক্ষা থেকে শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন, যা আদায়ে তারা ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আগামী 10ই আগস্ট জেল ভরো আন্দোলন করতে চলেছেন। আমরা আমাদের প্রয়াত নেতা পরিবহন শ্রমিক আন্দোলনের অন্যতম শ্রমিক শ্রেণীর জনপ্রিয় জননেতা কমরেড সুভাষ চক্রবর্তীর আজকে 18তম আমরা মৃত্যু দিবস, পরায়ণ দিবস আজকে আমরা রথবাড়ি ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে উদযাপিত করলাম মর্যাদার সাথে। এবং তাকে আমরা স্মরণ করব এই কারণেই করছি যে তিনি 2009 সালে মৃত্যুর আগে পরিবহন শ্রমিকদের জন্য যে সামাজিক সুরক্ষা তিনি যে করে গিয়েছিলেন, বিভিন্ন সুযোগ সুবিধা যে পেতেন, আজকে তৃণমূল সরকারের জামানায় সেই সমস্ত সুযোগ সুবিধার টাকা পয়সাকে খেলাতে মেলাতে টেলাতে এই সমস্ত খরচা করে আজকে শ্রমিকদেরকে তারা বঞ্চিত করেছে, শ্রমিকরা তাদের অধিকার পায়নি। তো আজকে সেখানে দাঁড়িয়ে আজকে আমরা বলতে চাই যে বিগত বামপন্থী সরকারের আমলে যে পরিবহন শ্রমিকদের যে সামাজিক সুরক্ষা, সেই সামাজিক সুরক্ষার যা যা সুযোগ সুবিধা ছিল এই রাজ্যে বর্তমানে বিজেপি সরকার এসছে, সেই সরকারকে বলবো পরিবহন শ্রমিকদের সামাজিক সুরক্ষা যা যা ছিল সেটাকে পুনরায় চালু করা। আমরা লক্ষ্য করছি কেন্দ্রে বিজেপি সরকার যে আজকে পেট্রোলের মধ্যে E20 ইথানল যে মিশিয়ে যেভাবে আজকে চালাচ্ছে, পেট্রোলের দাম বেড়ে গেছে, তাতে আমার পরিবহন শ্রমিকদেরও জীবন জীবিকা আজকে নির্বাহ অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। সেই সমস্ত দাবি দেওয়া নিয়ে আগামী 10 তারিখ মালদা শহরে হাজারো মানুষের জমায়েতের মধ্যে দিয়ে পরিবহন শ্রমিকরাও আজকে যুক্ত হবে সেই 10 তারিখ জেল ভরো আন্দোলনে। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, খবরে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। গায়ের জোরে এক মহিলার জমি দখলের অভিযোগ উঠল পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ হালদারের বিরুদ্ধে। মহিলা তার জমি ছেড়ে দেওয়ার জন্য কাউন্সিলরকে অনুরোধ করলে তাকে এবং তার স্বামীকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ। এই মর্মে মহিলার পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মালদা থানায়, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর। জানা গেছে অভিযোগকারিণী মহিলার নাম সুস্মিতা ঘোষ, স্বামীর নাম সঞ্জয় কুমার ঘোষ। তারা মালদা শহরের রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা হলেও চাকরি সূত্রে বর্তমানে কলকাতায় থাকেন। মহিলার দাবি, তার মা মানসী নিয়োগীর 4 কাঠা জমি রয়েছে পুরাতন মালদার মঙ্গলবাড়ি সামুন্ডাই মৌজায়, যা তিনি উত্তরাধিকার সূত্রে তার মায়ের কাছ থেকে পান। সেই জমি গত 2024 সালের জুন মাস থেকে গায়ের জোরে দখল করে বসে আছেন পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ হালদার। শুধু দখল করা নয়, তিনি সেই জমিতে ঘর নির্মাণ করে ভাড়াটিয়া বসিয়েছেন। যা জানতে পেরে 2024 সালেই তিনি মালদা থানায় কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। তাই সম্প্রতি ফের তিনি কাউন্সিলরের বাড়ি গিয়ে তার জমি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। অভিযোগ, ওই সময় কাউন্সিলর তাকে এবং তার স্বামীকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেন, এমনকি প্রাণনাশের হুমকি দেন। আমি মালদা থানায় একটা অভিযোগ জানানোর জন্য এসেছি। কি অভিযোগটা কি? আমার মায়ের 19 নম্বর ওয়ার্ডে, মালদা থানার 19 নম্বর ওয়ার্ডে আমার মায়ের একটা 4 কাঠা জায়গা আছে। সেই জায়গাটা সেই জায়গাটা কোন দলের কাউন্সিলর? আচ্ছা, এখন আমাদেরকে ভয় দেখাচ্ছে, আমাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত আমাকে দিয়েছে। হ্যাঁ, এবং চারিধারে বাউন্ডারি ওয়াল দিয়ে সেখানে ঘর করে ভাড়া দিয়ে যাচ্ছে।
তার কাছে এটাই আমি আবেদন জানাতে চাই। কার কাছে? নতুন যে সরকার এসছে হ্যাঁ, তার কাছে আমার এমনি আশাবাদী যে আমি চাই যে আমি জায়গাটা যেন আমি ফেরত পাই। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ হালদার। তার দাবি, তিনি ওই জমি কিনে নেওয়ার জন্য মহিলার সঙ্গে বাইনামা করেছিলেন, কিন্তু বাইনামার পর দীর্ঘদিন কেটে গেলেও মহিলা তাকে জমি রেজিস্ট্রি করে দিতে পারেননি, কারণ তিনি সেই জমির মালিক নন। বিষয়টি জানতে পেরে তিনিও 2024 সালেই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ তদন্ত করে দেখেছে বর্তমানে জমির মালিক তিনি প্রকৃত মালিকের কাছ থেকে জমি কিনে নিয়েছেন। দেখুন, আমি আপনাদেরকে কাগজ দেখালাম। এখানে একটা ওনার সাথে আমার একটা এগ্রিমেন্ট হয়েছিল এবং তৎকালীন উনি একটা শুধু দলিল দেখিয়েছিলেন। দলিলটা আমি জানি না দলিলটার কতটা সত্যতা আছে। এই দলিল মূল্যে উনি আমার সাথে একটা এগ্রিমেন্ট করেছিলেন, বাইনানামা নিয়েছিলেন। আমি তার বিস্তারিতভাবে আপনাদেরকে দেখালাম। আমি প্রশাসনকে জানিয়েছি, থানাতে মালদা পিএসে, এবং মালদা পিএস সেটার ইনকোয়ারি করেছে বিএলআরওর কাছে। বিএলআরও রিপোর্ট দিয়েছে। আমি মহামান্য কোর্টের কাছে আমি দ্বারস্থ হয়েছি যে যেহেতু উনি আমার কাছে বায়না নিয়েছেন জায়গা বাবদ, আমাকে জায়গাটা আমাকে দেওয়া হোক রেজিস্ট্রি। এবং আমি একাধিকবার ওনার সাথে যোগাযোগ করেছি। উনি যেহেতু ওনার জায়গায় না ওটা, উনি আমার সাথে ফ্রড করেছেন। ফ্রড একটা দলিল দেখিয়ে আমার কাছ থেকে বায়নাটা নিয়েছেন। উনি কিন্তু আর বায়নার যে জায়গাটা দেওয়া হয়েছিল বায়না বাবদ, সেটা জায়গাটা কিন্তু আমাকে আর রেজিস্ট্রি দেন না। ওই জায়গাটাই ওনার না। আগে উনি প্রমাণ করুক যে ওই জায়গাটা ওনার, সেটা হচ্ছে দায়িত্ব হচ্ছে ডিএলআরওর এবং প্রশাসনের। ওনার জায়গা আগে উনি প্রমাণ করুক। যদি ওনার জায়গা হয় এবং চিহ্নিত হয়, বিএলআরও সাহেব, আরআই সাহেব, ডিএলআরও, প্রশাসন চিহ্নিত করে যদি ওনাকে দিতে পারে যে ওটা ওনার জায়গা, আমি তাতে আইনে যেটা হবে সেটা আইনের দ্বারস্থ। আমি তো আইনের। এখন জায়গাটা কার কাছ থেকে কিনেছেন আপনি? জায়গাটা আমি যার ছিল তার কাছ থেকে কিনেছি। কি মালিক কে ছিল? যার জায়গা হচ্ছে আপনার একজন উদ্ধার আছে আমার কাছে। আচ্ছা, এই মুহূর্তে নেই জায়গা। আমি তার উনি তো 2000 কত সালে যেন একটা মামলায় থানাতে জানিয়েছিলেন। ঠিক আছে, থানাতে জানিয়েছিলেন, থানা সেটা রিপোর্টও দিয়ে দিয়েছে। আবার বুঝতে পারছেন এখন নতুন সরকার এসছেন, উনি এখন আশা করছেন যে সরকারের কাছে আবার নতুন করে যদি উনি পেয়ে যায়। পলিটিক্যাল বুঝতেই পারছেন, এখন সরকার চেঞ্জ হয়েছে, একটা বাতাবরণ চলছে, উনি এটাকে কাজে লাগাচ্ছেন। ঠিক আছে, আমাদের বদনাম করার চেষ্টা করছেন। আমার বক্তব্য হচ্ছে সরকারের কাছে আমার আবেদন, প্রশাসনের কাছে আবেদন, ওনাকে ওনার জমি চিহ্নিত করে দিতে পারলেই আমি, যদি আইনত যেটা হয় সেটাই হবে। ফের মালদার কালিয়াচকে নিষিদ্ধ মাদক উদ্ধার, কয়েক লক্ষ টাকার মাদক সহ পুলিশের জালে ধৃত 3 পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীদের নাম অচিন্ত মণ্ডল, বয়স 19 বছর, জয়ন্ত মণ্ডল, বয়স 25 বছর এবং অমিত মণ্ডল, বয়স 20 বছর। তিনজনেই কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। রবিবার রাতে তার একটি মোটর বাইক নিয়ে কালিয়াচকের গঙ্গা নারায়ণপুর সীমান্ত ঘাট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 521 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য 50 লক্ষ টাকা। ধৃতরা বিপুল পরিমাণ মাদক কোথায় পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল, এই পাচার চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে সোমবার ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। টোটোকে ওভারটেক করতে গিয়ে ঘটল বিপত্তি। সামনের দিক থেকে আসা এক 4 চাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলো এক বাইকের। ঘটনায় গুরুতর আহত হলেন বাইক চালক। সোমবার 7 সকালে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী রাজ্য সড়কে। জানা গেছে, এদিন একটি 4 চাকার গাড়ি পাকুয়ার দিক থেকে মালদার উদ্দেশ্যে যাচ্ছিল। ওই সময় এক বাইক চালক বাইক নিয়ে পাকুয়ার দিকে যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি বুলবুলচন্ডী রাজ্য সড়কে একটি টোটোকে ওভারটেক করতে যান, আর ওভারটেক করতে গিয়েই তিনি দুর্ঘটনার কবলে পড়েন। সামনের দিক থেকে আসা 4 চাকা গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে বাইক চালক বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন, গুরুতর আহত ও রক্তাক্ত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে পাঠান। এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি, বাইক সহ টোটোটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। এখানে একটা নালাগোলা থেকে একটা মারুতি আসছিল, আর এই বুলবুলচন্ডী এই দিক থেকে একটা বাইক আসছিল, সামনে টোটো ছিল। টোটোকে ওভারটেক করতে গিয়ে বাইকের সাথে মারুতিটার সংঘর্ষ হয়, তাতে বাইকওয়ালা খুব গুরুতর আহত হয়। তাকে বুলবুলচন্ডী আনন্দ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সব বাস্তারা ছিল, ওর সাথে সাথে নিয়ে গিয়ে আপাতত সে ওখানে আছে। আমরা ড্রাইভারকে এখানে আটকে রাখা হয়েছে, এখন কোথায় এসছে, কোথায় হয়েছে এটা বুলবুলচন্ডী অঞ্চল অফিসের পাশে। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, খবরে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। অনাস্থা আনয়নকারী পঞ্চায়েত সদস্যরা তলবি সভায় হাজির না হওয়ায় অনাস্থা প্রস্তাব ভেস্তে গেল মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতে। ফলে স্বপদেই বহাল থাকলেন গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান। উল্লেখ্য, জালালপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন 30টি। এর মধ্যে 17 জন পঞ্চায়েত সদস্য মিলে সম্প্রতি জালালপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান আব্দুল বারেকের বিরুদ্ধে অনাস্থা আনেন। সেই মতো সোমবার প্রশাসনের পক্ষ থেকে জালালপুর গ্রাম পঞ্চায়েতে অনাস্থা প্রমাণের জন্য তলবি সভা ডাকা হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে তলবি সভায় হাজির হননি অনাস্থা আনয়নকারী পঞ্চায়েত সদস্যের কেউই। ফলে অনাস্থা ভেঙে যায়। শপথেই বহাল থাকেন পঞ্চায়েতের প্রধান আব্দুল বারেক। আজকে জালালপুর জিপিতে অনাস্থা প্রস্তাব করেছিল বিরোধীরা। এখন এটা এই জিপি 30টা মেম্বারের সদস্যর জিপি, কিন্তু আজকে কোনো সদস্যই উপস্থিত হয়নি, যার ফলে অপসারণের কোনো প্রশ্ন থাকলো না। যে প্রধান ছিল সেই প্রধান থাকলো। অনাস্থারা বিরোধীরা রেখেছে টিএমসি, আইএসএফ রেখেছিল, প্রধান তো যথেষ্ট কাজ করছে। আজকে তারা ফেলিওর, এটাতে প্রুভ হয়ে গেল যে তারা কাজ করছে কি করছে না, এটা প্রমাণ হয়ে গেল। তারা ইলিগেশন তো লাগাইতেই পারে বিরোধীরা, সেটা প্রুভ করার প্রয়োজন। আজকে যে অনাস্থা করতে পারলো না, তারা ফেলিওর হলো, এটাই বড় প্রুফ। ফের ভিন রাজ্যে গিয়ে করুণ পরিণতি ঘটল মালদার পরিযায়ী শ্রমিকের। দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন অকালে। সোমবার মৃত শ্রমিকের কফিনবন্দি দেহ গ্রামে ফিরতেই শোকের ছায়া নেমে এলো পুরাতন মালদার নারায়ণপুর স্কুলপাড়া এলাকায়। জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম প্রসেনজিৎ ঘোষ, বয়স 34 বছর। বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা মা ও এক ভাই। তাদের মুখের দিকে তাকিয়েই প্রসেনজিৎ গত 1.5 মাস আগে মহারাষ্ট্রের সোলাপুরে টাওয়ারের কাজে যান। সেই কাজ করার সময় গত শনিবার দুর্ঘটনার কবলে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এরপর সোমবার তার কফিনবন্দি নিথর দেহ পুরাতন মালদার গ্রামে পৌঁছায়, যা দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। বিষাদের ছায়া নেমে আসে গোটা এলাকায়। আজ থেকে 1.5 মাস আগে বাইরে গেছিল, বাইরে যে কোনো দুর্ঘটনাতে মারা যায়। কিসের জন্য গেছে? টাওয়ারের কাজে গেছিল। আচ্ছা, দিয়ে ওখানে নাকি কোনো দুর্ঘটনাতে আজ শনিবার নাগাদ মারা যায়। আচ্ছা, আজকে বডি বাড়িতে পৌঁছালো। আমাদের সংসারপাতি ওর ভরসাতেই চলতো। আচ্ছা,
ওকেই তো আমরা হারিয়ে ফেললাম। এখন আমরা কী করবো? আমরা ভাবছি কি সরকার থেকে আমাদেরকে একটু সাহায্য যেন করে। দেশে তো কাজ থাকতে গেলে আর বাইরে যাওয়া হতো না, পয়সার জন্য বাইরে গেছিল। পূর্ণ শ্রাবণ মাসে মালদার আদিনায় বাবা আদিনাথ শিবের রুদ্রাভিষেকের পর শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আদিনাথ মন্দিরে ঢল নামল শিব ভক্তদের। দূর দূরান্ত থেকে আগত ভক্তদের পুজো পাঠ, শিব আরাধনায় মাঙ্গলিক আবহ রচিত হল আদিনার আদিনাথ মন্দির প্রাঙ্গণে। উল্লেখ্য, মালদায় আদিনাই পুরাতত্ত্ব বিভাগের সংরক্ষিত এলাকার 50 মিটারের মধ্যেই রয়েছে বাবা আদিনাথ শিবের মন্দির। সেই মন্দিরেই গত 27শে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আদিনাথ শিবের শিবলিঙ্গের রুদ্রাভিষেক হয়। হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা তারকেশ্বর থেকে 3.5 ফুটের শিবলিঙ্গ এনে মহা ধুমধামে রুদ্রাভিষেক করেন। আর রুদ্রাভিষেকের পর শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আদিনার আদিনাথ শিব মন্দিরে ভক্তদের ঢল নামে। দূর দূরান্ত থেকে অসংখ্য শিব ভক্ত ভিড় জমান। তারা বাবা আদিনাথের মাথায় জল ঢেলে তার পূজার্চনা ও আরাধনায় ব্রতী হন, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে আদিনার আদিনাথ শিব মন্দির প্রাঙ্গণ। আমরা আদিনায় পুরানো মন্দিরে এসেছি শ্রাবণ মাসের উপলক্ষে। হ্যাঁ, আদিনাতে এসেছি বাবা শিব মন্দির দর্শন করতে। বাবাকে দর্শন করে গেলাম, খুব ভালো লাগলো। আমরা জলও ঢেলে গেলাম, ভালো মতো দর্শন করলাম, সবার সঙ্গে আলাপ হলো। খুব আমরা উপবাস করে এসেছি, রুদ্রাক্ষ যা যা মালা লাগে সব দিয়ে অভিষেক করলাম। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এটা আমাদের খুব আশা ছিল, আজকে আমরা দর্শন করতে পেলাম। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। নিষিদ্ধ কাপ সিরাপের কারবারির ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ও শোরগোল পুরাতন মালদায়। মালদা জেলা পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা। পুলিশের পক্ষ থেকে জেলা জুড়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ। গায়ে জোরে এক মহিলার জমি দখলের অভিযোগ। অভিযোগের কাঠগড়ায় পুরাতন মালদার এক তৃণমূল কাউন্সিলর। কালিয়াচকের জালালপুর গ্রাম পঞ্চায়েতে ভেস্তে গেল অনাস্থা। শপথে বহাল থাকলেন কংগ্রেসের পঞ্চায়েত প্রধান। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।